শখ থেকেই শুরু, আর সেই শখই এখন সফল ব্যবসা। পাবনার এক তরুণ উদ্যোক্তা রঙিন মাছের চাষ, প্রজনন ও বিপণনের মাধ্যমে প্রতি মাসে লক্ষাধিক টাকার ব্যবসা করছেন। তার এই উদ্যোগ অনুপ্রাণিত করছে এলাকার অনেক তরুণকে। পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের নাজিরপুর গ্রামের তরুণ উদ্যোক্তা মোহাম্মদ লাদেন খান ২০২২ সালে শখের বশে স্থানীয় বাজার থেকে কয়েক জোড়া রঙিন মাছ কিনে এনে বাড়িতে পালন শুরু করেন। অল্প সময়ের মধ্যেই মাছের বংশবৃদ্ধি হওয়ায় আগ্রহ বাড়ে তার। এরপর ধীরে ধীরে বাড়ান অ্যাকোরিয়াম ও হাউসের সংখ্যা। শুরু করেন বাণিজ্যিকভাবে রঙিন মাছের চাষ। বর্তমানে তার খামারে রয়েছে গাপ্পি, মলি, প্লাটি, সিম্প, গোরামি, গোল্ডফিশ, বেট্টা, কমেট, কৈকাপ, জেব্রা, এঞ্জেল, গ্লো টেট্টা, পোলার প্যারট, সটটেল সহ প্রায় ৬০ থেকে ৭০ জাতের রঙিন মাছ। ২০২৫ সালে তিনি দুটি পুকুরেও রঙিন মাছের চাষ শুরু করেন। পাশাপাশি গড়ে তোলেন নিজস্ব একটি দোকান। সেখানে পাইকারি ও খুচরা উভয়ভাবেই মাছ বিক্রি করা হয়। এছাড়া অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিভিন্ন জেলা থেকে অর্ডার নিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিরাপদে রঙিন মাছ সরবরাহ করেন। আমি প্রথমে শখের বশে অ্যাকোরিয়ামের দোকান থেকে মাছটা কিনে আনি। আনার পরে যখন হাউজে রাখার পরে যখন দেখি যে এটা মোটামুটি বাচ্চা দেয়, মানে 20 দিন অন্তর অন্তর এই মাছটা বাচ্চা দেয়, তখন আস্তে আস্তে এখানে মাছটার প্রতি আগ্রহ জাগা এবং এই মাছটা সম্পর্কে ইউটিউব এবং ফেসবুকে কিভাবে এই মাছটা চাষ করে, বাইরের দেশ থেকে কিভাবে মাছটা আনে, ওরা কিভাবে পরিচর্যা করে, এগুলি দেখা। এখান থেকে শেখার পরে আপনার এই মাছটা কিভাবে বাচ্চা করে, বাচ্চাটা কিভাবে কি খাবার দিতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে, এগুলো সম্পর্কে জানা। এবং পরে আমি এটা হাউস তৈরি করি, অনেকগুলা হাউস তৈরি করার পরে আপনি এই মাছটা যখন দেখি যে না এই মাছটা মোটামুটি লাভজনক, এই মাছটা মোটামুটি বিক্রি করা যায়, তখন আমি এটা ব্যাপক হারে চাষ শুরু করি। এবং আমাদের বর্তমানে 50টা হাউস আছে এবং 2টা পুকুর আছে। 2টা পুকুরে আমরা ব্যাপক হারে মাছটা চাষ শুরু করছি। লাদেন খানের এই সফলতা দেখে এলাকায় অনেক তরুণ ও শিক্ষার্থী ছোট পরিসরে রঙিন মাছ পালন শুরু করেছেন। কেউ শখের বশে, আবার কেউ অতিরিক্ত আয়ের উৎস হিসেবে এই খাতে যুক্ত হচ্ছেন। অল্প পুঁজিতে লাভজনক হওয়ায় রঙিন মাছের চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। আমি লাদেন ভাইয়ের দেখা দেখি মাছ পুষতেছি। রঙিন মাছ পুষতে খুব ভালো লাগে। রঙিন মাছ আমি পড়াশোনার পাশাপাশি টিফিনের টাকা গুছাই রঙিন মাছ ভাইয়ের থেকে দেখে নিয়ে যাই। নিজে পুষে আমারও এখন 8টা হাউস আছে। 8টা হাউসে মাছ পুষতে আমি পাইকারি ভাইয়ের থেকে নিয়ে যাই, আমি বিক্রি করি। অনেক কিছুই পালে শখের বসে আর কি, পাখি, মাছ। তো মাছটা পালার পরে ও মাছ থেকে আর কি ব্রিডিং করাতে দেখে যে ভালো একটা ও অনেকদিন ধরে লেগে আছে এটার সাথে। ব্রিডিং করানোর পরে বাচ্চা হয়, বাচ্চা থেকে আর কি বড় হওয়ার পরে কেউ আসে, অল্প অল্প কিনতে আসে এলাকার ছোট ছোট যেগুলি আছে পোলাপান, এরকম বিক্রি করতে করতে ওটা আর কি শখের থেকেই বড় হয়ে গেছে। লাদেনের 50টা হাউস আছে এবং এখানে দোকান আছে, আরো 2টা পুষ্কুনি আছে। মোটামুটি মাছ বাণিজ্যিকভাবে সাপ্লাই করতেছে, দিচ্ছে, খুবই ভালো। ওনার দেখা দেখি অনেক যুব সমাজ এগিয়ে আসতেছে, কাজ কাম করতেছে, স্কুল পড়ে আছে, অল্প অল্প মাছ চাষের আগ্রহী হচ্ছে। সরকারের কাছে আমার একটা অনুরোধ, একে যেন সহযোগিতা করে আর্থিকভাবে, যাতে দেশকে অনেক আগে নিয়ে যেতে পারে। সে পুকুরে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়। এছাড়া কিছু তরুণ উদ্যোক্তা নিজস্ব উদ্যোগে সরকারি এবং বেসরকারি অফিসের সহায়তায় বিভিন্ন পরামর্শে তারা রঙিন মাছের চাষও করছে। ইতিমধ্যেই আমাদের পাবনা জেলায় ঈশ্বরদী, সদর, বেড়া, সাতিয়া সহ বিভিন্ন এলাকায় রঙিন মাছের চাষ বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে এই চাষটাই মূলত তরুণ যারা উদ্যোক্তা আছে, রঙিন মাছ অল্প জায়গায় যেহেতু সহজে করা যায়, তারা স্বল্প জায়গায় অল্প পরিসরে নিজের বাড়ির আঙ্গিনাতেই এগুলো চাষ করছে। এই মাছগুলো মূলত দেশের বাজারেই তারা অভ্যন্তরীণ বাজারেই বিক্রি করছে। বিভিন্ন শৌখিন চাষি
বিভিন্ন অ্যাকোয়ারিয়াম হাউস থেকে এই মাছগুলো সংগ্রহ করছে, বাসা বাড়িতে বিভিন্ন অ্যাকোয়ারিয়াম যে হাউস আছে সেখানে সংরক্ষণ করছে, চাষ করছে। তরুণ উদ্যোক্তা যারা এটা অল্প বিনিয়োগ করে অধিক পরিমাণে স্বল্প সময়ে লাভবান হচ্ছে। জীবন্ত মাছ যদি রপ্তানির সুযোগ থাকে, আমার মনে হয় যে মধ্যপ্রাচ্য সহ ইউরোপের বিভিন্ন দেশেও এই মাছ রপ্তানি করে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব। স্থানীয়দের মতে সঠিক প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি এবং সরকারি সহায়তা নিশ্চিত করা গেলে রঙিন মাছের চাষ আরও সম্প্রসারিত হবে। এতে একদিকে যেমন নতুন উদ্যোক্তা তৈরি হবে, অন্যদিকে বেকার যুবকদের জন্য সৃষ্টি হবে টেকসই কর্মসংস্থানের সুযোগ।